সীমান্ত নিয়ে ভারত চীন সংঘাত তো লেগেই থাকে। এ বিবাদ যেন মেটার নয়। এবার চীনের নজর পড়েছে ভুটানের ওপর। একটি নতুন স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে চীন ভুটানের বেউল খেনপাজং নদী উপত্যকা বরাবর টাউনশিপ নির্মাণ করেছে। আপনাদের যে ছবি দেখাচ্ছি, একটি ছবি 2020 সালের নভেম্বরের, অন্যটি 2023 ডিসেম্বরের, যেখানে বোঝা যাচ্ছে যে এবার চীনের টার্গেট ভুটান। ভুটানের বেউল খেনপাজং নদীর উপত্যকা বরাবর টাউনশিপ তৈরি করা হয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভুটানে অবৈধভাবে খোদাই কাজ চালিয়ে যাচ্ছে চীন। ভুটানের এই গ্রাম অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটি ভূখণ্ড। এই গ্রামটিতে ভুটানের রাজ পরিবারের পূর্বপুরুষদেরও জমি রয়েছে। জানা গিয়েছে এই স্যাটেলাইট ইমেজটি মাসখানেকেরও কম সময়, অর্থাৎ 2020 সালের ছবি এবং 2023 সালের ছবি। বুঝতেই পারছেন যে এই সময়টা যে অনেকটা দীর্ঘ তা একেবারেই নয়। ভুটানের জনসংখ্যা মোট 8 লাখেরও কম। ভারতের রাজধানীর ভূখণ্ডের মাপ যতটা, তার মাত্র 1/4 জমি রয়েছে ভুটানের মূল ভূখণ্ডে। তারই মধ্যে চীন অবৈধ দখলদারি চালিয়ে যাচ্ছে। চীনকে তার উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের জায়গায় টুকরো টুকরো জমি দখল করে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে চীন ভুটানের এমন একটি ঐতিহ্যশালী জায়গা দখলের তথ্য সামনে এনেছে যা দেখলে কিন্তু রীতিমতন উদ্বেগ বাড়ছে। চীন জানে যে ভুটানের প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা নেই বললেই চলে। ভুটানের সঙ্গে চীনের সীমান্ত আলোচনা চলছে। তা সত্ত্বেও ভুটানের জাকারলুং অঞ্চলে বেজিংয়ের এই নির্মাণের ছবি সামনে এসেছে। এই থেকেই স্পষ্ট যে বেজিং ভুটানের এই অঞ্চলে কোনো রকম প্রত্যাহারের চিন্তা করছে না। বেউল খেনপাজংয়ে চীনের নির্মাণ কার্যক্রম নিয়ে ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেটসপ নামগেল জানিয়েছেন, চলমান সীমান্ত আলোচনা সম্পর্কে মিডিয়াকে কোনো প্রতিক্রিয়া আমরা দিইনি। তবে বলতে চাই যে আমরা সীমান্ত আলোচনার সময়ে সর্বদা ভুটানের আঞ্চলিক স্বার্থকে বজায় রাখব, তাকে রক্ষা করব। সামনে আসা স্যাটেলাইট ইমেজটি দেখে বিশেষজ্ঞরা জানিয়েছেন ভুটানের ওই অঞ্চলে কয়েকশো আবাসন তৈরি করেছে চীন। মনে করা হচ্ছে সেখানে 200-রও বেশি একতলা এবং বহুতল কাঠামো তৈরি হয়েছে। স্যাটেলাইট ছবি দেখে একথা মনে হলেও বিশেষজ্ঞদের মতে আসলে সংখ্যাটি আরও বেশি হতে পারে। ভুটানের এই একই অঞ্চলে 2020 সালের নভেম্বরে আগে একটি ছবি সামনে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল যে এই অঞ্চলে বড় আকারের কোনো নির্মাণ কাজ শুরু হয়নি। তবে মাসখানেক আগের স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে যে বেউল খেনপাজং অঞ্চল সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। উপত্যকা এবং পাহাড়ের মাঝের জমিকে খোদাই করা হয়েছে। ছিটমহলগুলিকে সংযুক্ত করার জন্য একটি উল্লেখযোগ্য সড়ক নেটওয়ার্কও তৈরি হয়েছে।
সীমান্ত নিয়ে ভারত চীন সংঘাত তো লেগেই থাকে, এই বিবাদ যেন মেটার নয়। এবার চীনের নজর পড়েছে ভুটানের ওপরে। একটি নতুন স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে চীন ভুটানের বেউল খেনপাজং নদী উপত্যকা বরাবর টাউনশিপ নির্মাণ করেছে। আর তাতেই দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভুটানে অবৈধভাবে খোদাই চালাচ্ছে চীন। ভুটানের এই প্রত্যন্ত গ্রাম একটি ঐতিহ্যপূর্ণ ভূখণ্ডও বটে। এই গ্রামটিতে ভুটানের রাজ পরিবারের পূর্বপুরুষদেরও জমি রয়েছে। জানা গিয়েছে এই স্যাটেলাইট ইমেজটি মাসখানেকেরও কম সময়। ভুটানের জনসংখ্যা 8 লাখেরও কম। ভারতের রাজধানীর ভূখণ্ডের মাপ যতটা, তার মাত্র 1/4 জমি রয়েছে ভুটানের মূল ভূখণ্ডে। তারই মধ্যে চীন অবৈধ দখলদারি চালিয়ে যাচ্ছে। চীনকে তার উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে জায়গায় জায়গায় টুকরো টুকরো জমি দখল করতে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে চীন ভুটানের এমন একটি ঐতিহ্যশালী জায়গা দখল করে রেখেছে যার তথ্য সামনে আসতেই রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। চীন জানে যে ভুটানের প্রত্যুত্তর দেওয়ার সেইভাবে ক্ষমতা নেই। ভুটানের সঙ্গে চীনের সীমান্ত আলোচনা চলছে। তা সত্ত্বেও ভুটানের জাকারলুং অঞ্চলে বেজিংয়ের এই নির্মাণের ছবি সামনে এসেছে। এর থেকেই স্পষ্ট যে বেজিং ভুটানের এই অঞ্চলে কোনো রকম প্রত্যাহারের চিন্তা করছে না। বেউল খেনপাজংয়ে চীনের নির্মাণ কার্যক্রম নিয়ে ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেটসপ নামগেল জানিয়েছেন যে চলমান সীমান্ত আলোচনা সম্পর্কে মিডিয়াকে কোনো প্রতিক্রিয়া আমরা দিইনি। তবে এটা বলতে চাই যে আমরা সীমান্ত আলোচনার সময় সর্বদা ভুটানের আঞ্চলিক স্বার্থ বজায় রাখব, তাকে রক্ষা করব। সামনে আসা স্যাটেলাইট ইমেজটি দেখে বিশেষজ্ঞরা জানিয়েছেন ভুটানের ওই অঞ্চলে কয়েকশো আবাসন তৈরি করেছে চীন। মনে করা হচ্ছে সেখানে 200-রও বেশি একতলা এবং বহুতল কাঠামো তৈরি হয়েছে। স্যাটেলাইট ছবি দেখে একতা মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এটি আরও বেশি হতে পারে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।